নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে সুইট ডিশ। যে কোনো উৎসব মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভাপা সন্দেশের রেসিপি। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব ভাপা সন্দেশ। ভাপা সন্দেশ বানানোর জন্য সবার প্রথমে একটা গ্যাসে টপিয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে দুধটা তলায় লেগে না যায়। আর এই ভাপা সন্দেশ বানানোর জন্য আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি 2 লিটার। যে কোনো মিষ্টি জিনিস করার সময় যদি ফুল ক্রিমে করা হয় তাহলে মিষ্টির স্বাদটা ভালো হয়। আপনারা চাইলে টোন মিল্কও করে নিতে পারেন, তবে ফুল ফ্যাট মিল্ক নিলে স্বাদটা বেশি ভালো হয়। সমস্ত দুধটা আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, দুধটা ফুটিয়ে নেব। সব কিছুর সঙ্গে এটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে দুধটা তলায় লেগে না যায়। দুধটা জাল হতে হতে এর জন্য বাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি। একটা বাটি আমি নিয়ে নিয়েছি, দুধটাকে এবার আমি ছানা কাটিয়ে নেব। আমি এখানে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব। এখানে আমি এরকম একটা এক হাতা ভিনিগার নিয়ে নিলাম, আর সেই সঙ্গে সমপরিমাণ জল আমি নিয়ে নিলাম। তবে আপনারা ভিনিগারের জায়গায় লেবু দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন, টক দই দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন, বা ছানা কাটানো পাউডার দিয়েও কিন্তু ছানা কাটিয়ে নিতে পারেন। এটা মিশিয়ে নিলাম। তবে এই পরিমাণে ভিনিগারে যদি আমার না হয় তবে আরেকটু বাড়িয়ে আমি ভিনিগার নিয়ে নেব। এর মধ্যে দেখুন দুধটাও কিন্তু উতলে গেছে, সব কিছুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা আমার ভালো মতন ফুটে গেছে, এবার সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। 1 থেকে 2 মিনিট এটাকে একটু ঠান্ডা করে নেব। ধোয়া ওঠা দুধের মধ্যে কখনোই ভিনিগার বা লেবুর রস দিয়ে ছানা কাটালে সেই ছানাটা শক্ত হয়ে যায়। তার জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1-2 মিনিট ওয়েট করে নেব যাতে এই ঠান্ডা ভাবটা গরম ভাবটা একটু কেটে যায়। তারপর ভিনিগার দিয়ে ছানাটা আমি কাটিয়ে নেব। 1-2 মিনিট হয়ে গেছে, ধোয়া ওঠা গরমটা কমে গেছে। এবার একটু অল্প অল্প করে ভিনিগার মেশানো জলটা আমি দিচ্ছি আর আমি ছানাটা কাটিয়ে নেব। আমি এখানে আরেকবারও বললাম, যেই পরিমাণ আমি ভিনিগার নিয়েছি তাতে যদি আমার না হয় তাহলে কিন্তু আমি একটু ভিনিগারের পরিমাণটা বাড়িয়ে নেব। আপনারাও কিন্তু ঠিক তাই করতে পারেন। দেখুন আমি যেই পরিমাণ ভিনিগার নিয়েছিলাম তাতে আমার ছানাটা কেটে গেছে, পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে জল আর ছানা। এবার এটাকে আমি ছেঁকে নিয়ে নেব। একটা টোপি আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা পরিষ্কার কাপড় আমি দিয়ে দিলাম। এবার এই ছানা শুদ্ধ জলটা আমি সমস্তটা এর মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি। তবে যে ছানার যে জলটা আছে সেটা আমি প্রত্যেকবার একই কথা বলি, এই জলটাকে ফেলে দেবেন না। এইটা দিয়ে কিন্তু অনেক কাজই হয়। আটা মাখলে রুটিটা খুবই নরম হয়, যে কোনো ডাল সবজিতে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবার এই ছানাটা যেহেতু আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি, এর একটা টক ভাব আছে, তার জন্য এই ছানাটাকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। বেশ ভালো করে 3-4 বার জল বদলে বদলে ভালো করে কিন্তু ছানাটাকে কিন্তু ধুয়ে নেব যাতে টক ভাবটা না থাকে। ছানাটা আমার ভালো মতন ধুয়ে নেওয়া হয়ে গেছে। এক্সট্রা যে জলটা আছে সেটাকে একটু চিপে আমি বার করে দিচ্ছি। এবার একটা মিক্সিংয়ের জার আমি নিয়ে নিয়েছি। যে ছানাটা আমি তৈরি করে নিলাম সেই ছানাটাকে মিক্সিং জারের মধ্যে এবার আমি দিয়ে দিলাম। একটু ঠান্ডা করে নিয়েই দিয়েছি মিক্সিং জারের মধ্যে। এবার এটাকে মিক্সিতে ভালো করে একটু ব্লেন্ড করে নেব, মানে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। দেখুন এটা মিক্সিতে কিন্তু বেশ ভালো মতন আমার ফ্যাটানো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কীরকম এটাকে ফ্যাটাতে হবে। এটা আমার ফ্যাটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পাউডার সুগার দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন। তবে মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন, মানে 5-6টা এলাচকে আমি খোসাটা ছাড়িয়ে দানাটা আমি দিয়ে দিলাম। আর এখানে দুধ দিয়ে দিচ্ছি, নর্মাল রুম টেম্পারেচার রাখা, যা আগের থেকে জাল দেওয়া দুধ রাখলাম 1/4 কাপ। এই সব কিছুকে দিয়ে আবারও মিক্সিতে আমি ভালো করে এটাকে একটু ফেটিয়ে নেব। দেখুন এটা কিন্তু মিক্সিতে আমার বেশ ভালো মতন ফেটানো হয়ে গেছে। এই একটা কেক টিন নিয়ে নিয়েছি যেটাতে মধ্যে আমি এটা সন্দেশটাকে তৈরি করব, মানে ভাপিয়ে নেব। আপনাদের কাছে কেক টিন না থাকলে কোনো টিফিন বক্স নিলেও কিন্তু হয়ে যাবে। এবার এই কেক টিনটার মধ্যে ভালো করে কিন্তু আমি ঘি দিয়ে ব্রাশ করে নেব। একদম সাইডে সমস্ত জায়গায় একটু ভালো করে কিন্তু ঘি মাখিয়ে এটাকে ব্রাশ করে নেব। তবে আপনারা এখানে কোনো সাদা তেলের ব্যবহার করবেন না, যেহেতু সন্দেশ মিষ্টি, ঘি দিলেই কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। আর কেক টিনের জায়গায় কিন্তু কোনো টিফিন বক্স বা বাটিতেও কিন্তু এটা করে নিতে পারেন। একটা বাটার পেপার আমি এই কেক টিনের মধ্যে তলায় আমি বিছিয়ে দিলাম। তবে বাটার পেপার না থাকলে বাটার পেপার ছাড়াও কিন্তু ঘি মাখিয়ে কিন্তু
ওই যে ছানার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে ঢেলে দেওয়া যায়। বাটার পেপারটাকে দিয়ে ওপর থেকে আরেকবার একটু আমি ঘি ব্রাশ করে দিয়ে দিচ্ছি। তবে আবারও আমি বলছি, বাটার পেপার না থাকলেও কিন্তু এটা করে নেওয়া যায়। কেক টিনের মধ্যে ভালো মতন আমার ঘি ব্রাশ করা হয়ে গেছে। এবার যে আমি ছানার যে মিশ্রণটাকে আমি তৈরি করে রাখলাম মিক্সিং জারের মধ্যে, সমস্তটা কেক টিনের মধ্যে আমি ঢেলে দিয়ে দিচ্ছি। সমস্ত ছানাটা আমার কেক টিনের মধ্যে দেওয়া হয়ে গেছে। চারিদিকে ভালোভাবে আমি স্প্রেড করে দিয়েছি, আর একটু ড্যাপ করে দিচ্ছি যাতে এয়ার বাবলস না থাকে আর চারিদিকটা সমান হয়ে যায়, সেটা একটু খেয়াল রেখে একটু ভালো করে একটু ড্যাপ করে দিতে হবে। এবার আমি ওপর থেকে প্রায় 20-25টার মতন স্যাফরন এগুলো আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। স্যাফরনটা দিলে কালারটাও বেশ সুন্দর আসবে, আর স্যাফরনের সুন্দর একটা গন্ধ হয়, মিষ্টিটা খেতে খুবই ভালো হয়। এটা আমার রেডি হয়ে গেছে। ওপর দিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল আমি দিয়ে দিলাম। যেহেতু ভাপা সন্দেশ, এটাকে ভাপিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, জলটাকে ফুটিয়ে নেব। একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম, জলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় তার জন্য ঢাকাটা আমি দিয়ে দিলাম, যাতে জলটাকে তাড়াতাড়ি ফুটে যায়। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। জলটা দেখুন বেশ গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়েছি, আর যে আমি কেক টিনটা রেডি করেছিলাম সেই কেক টিনটা আমি বসিয়ে দিলাম। তবে খেয়াল রাখতে হবে জলটা যেন কেক টিনের নিচে থাকে। এইবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়ে এটাকে 30 মিনিট আমি ভাপিয়ে নেব। প্রায় 30 মিনিট হয়ে গেছে, ঢাকা আমি খুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। দেখুন স্যাফরন দেওয়ার কারণে ওপরে কালারটা খুব সুন্দর চলে এসছে, মানে জলের ছেটা পড়েছে তাতে কালারটা স্যাফরনটা খুব সুন্দর এসছে। আর এটা কিন্তু খুব সুন্দর ভাপানো হয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি, মানে ছুরিটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনলি বেরোচ্ছে। এটা কিন্তু খুব সুন্দর আমার ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে নিচ্ছি। এটাকে আমি কেক টিনটাকে আমি ওভেন থেকে নামিয়ে নিয়ে এসেছি, তবে এটা এখন খুবই গরম আছে। এটাকে এখন ঠান্ডা করে নেব, রুম টেম্পারেচারে করে নেব। তারপরে এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য আমি রেখে দেব। তারপরে কেটে আমি এটাকে দেখাবো যেটা কীরকম তৈরি হলো। আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটাকে বার করে নিয়ে এলাম। এবার আমি এটাকে কেটে দেখাবো যে আপনাদের কীরকম তৈরি হলো। সবার প্রথমে সাইড থেকে এটাকে ছাড়িয়ে নিতে হবে, তার জন্য ছুরি দিয়ে এটাকে সাইড থেকে আমি ভালো মতন ছাড়িয়ে নেব। আজকের আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অতি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এটা একটু ঘি দিয়েছিলাম তলায়, যাতে জমে গেছিলো সেটা একটু ছাড়িয়ে নেব, নাহলে আনমোল্ড করতে একটু অসুবিধা হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 1 মিনিটের মতন এই গ্যাস ওভেনে এটাকে বসিয়ে দেব, যাতে ঘিটা মেল্ট হয়ে যায় আর এটাকে আমার আনমোল্ড করতে সুবিধে হয়। তলায় আমরা ঘি ব্রাশ করে দেওয়াতে এটা ফ্রিজে ছিল তো আধা ঘন্টা, সেটা জমে গেছিলো। তার জন্য গ্যাসের ওভেনে আমি এটা বসিয়ে একটু মেল্ট করে নিলাম ঘিটা। একটা প্লেট দিয়ে এটাকে আমি উল্টে দিলাম। এবার দেখুন খুব সহজেই কিন্তু এটা বেরিয়ে আসবে। দেখতেই পেলেন এটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসলো। আমি ঘি ব্রাশ করেছিলাম, ফ্রিজে রাখার কারণে ঘিটা জমে গেছিলো, তার জন্য এটা আনমোল্ড করতে অসুবিধে হতো। তার জন্য একটু 1 মিনিট এটা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে একটু ঘিটাকে মেল্ট করে নিলাম। দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু আমাদের তৈরি হয়ে গেল ভাপা সন্দেশ। এবার এটাকে আমি ছুরি দিয়ে পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে রুমার হেসেল ফেসবুক পেজও জয়েন করে নিতে পারেন, ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী শেপ মতন কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নেবেন। তাহলে তৈরি হয়ে গেল ভাপা সন্দেশ। খুব কম সময় আর কিন্তু খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করি, যাতে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন যে কোনো জিনিস। তাই পুজোর যে কোনো একদিনে কিন্তু আপনারা এই রকম একটা সুইট ডিশ বাড়িতে বানিয়ে নিতে পারেন। এবার এই ভাপা সন্দেশটা আমি প্লেটিং করে দিচ্ছি। আবারও বলছি, রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কীরকম লাগলো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারাও একদিন আমাকে বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানান যে আপনাদের কীরকম লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।